যতই হচ্ছে ততই আমরা শঙ্কিত হচ্ছি, আমরা লজ্জা পাচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে যে এই মেয়েটিও একসাথে আমাদের সাথে কাজ করেছে। মানে আমরা কেন এমন কিছু কর্মকাণ্ড করব যেটা ক্ষমতা চলে গেলেই বা পট পরিবর্তন হলেই আমাদের এতটা উলঙ্গ করে ফেলতে পারবে। যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে, আমাদের মাথা নিচু হয়ে গেছে জাতির কাছে। আমরা খুবই ক্ষুণ্ণ হয়েছি, বিধায় সর্বোচ্চ নিয়মে যা শাস্তি তার দরকার সেটা করবো, আজকে আমরা সিদ্ধান্ত নেব। আর আপনি বলেছিলেন নিপুণ আক্তারের ব্যাপার, আবারও যে হারে তাকে নিয়ে নিউজ হচ্ছে এবং যে সমস্ত গল্প উঠে আসছে, আর এছাড়াও এর আগেও সে শাস্তিমূলক কর্মকাণ্ড করেছে, আমরা চিঠি দিয়েছি, তার সৎ উত্তর এখন আমরা পাইনি। আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, বাট আমার প্রেসিডেন্ট অন দ্য ওয়ে, উইদিন 7 days সে ব্যাক করবে। ব্যাক করার পরেই আমরা আপনাদের জানিয়ে দেবো কি শাস্তি আমরা দিয়েছি। তবে শাস্তি উইল বি হেল্ড, নো ডাউট এট অল। শাস্তি থেকে কোনোভাবেই পানিশমেন্ট থেকে মুক্তি পেতে পারে না, পাবে না। আচ্ছা, সমিতি ভাবমূর্তি নষ্ট এমন শিল্পীরা যে কার্যকলাপ করে বা এটা প্রচারে আসে তখন সদস্যপদ বাতিলের একটা সিদ্ধান্ত এসে থাকে। নিপুণকে ঘিরে এর মধ্যে দেখেছেন বিভিন্ন মন্তব্য, শেখ সেলিমকে ঘিরে বিভিন্ন বিষয়, এ থেকে আপনার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? অশালীন বক্তব্য দিয়ে ফর্মে এসছে, ওনাকে আমরা আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য মনে করি না। উনি কিভাবে হয়েছেন তাও জানি না, মনে করি না, কারণ তার বিতর্কিত কর্মকাণ্ড একটার পর একটা রসালো গল্প তৈরি করেছে বিগত দিনে, দেখেছেন। আর একটি নিপুণ আক্তার বিষয়ে যেটা জানতে চাইলেন, যে নিপুণ আক্তারকে নিয়ে ইদানিং খুব ট্রল হচ্ছে, খুব যতই হচ্ছে ততই আমরা শঙ্কিত হচ্ছি, আমরা লজ্জা পাচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে যে এই মেয়েটিও একসাথে আমাদের সাথে কাজ করেছে। মানে আমরা কেন এমন কিছু কর্মকাণ্ড করব যেটা ক্ষমতা চলে গেলেই বা একটা পট পরিবর্তন হলেই আমাদের এতটা উলঙ্গ করে ফেলতে পারবে। নিশ্চয়ই আমরা কোনো স্কোপ করে দিয়ে যাব। আমরা যেন এরপরে থেকে শিক্ষা হয় যে আমি তখন ফর্মে ছিলাম, চেয়ারে ছিলাম, আমি যে সম্মানটা পেয়েছি, চলে যাওয়ার পর যেন আমাকে উপেন না করে ফেলে মানুষ, সেদিকে আবারই খেয়াল রাখা উচিত। আর ক্ষমতা এমন একটা জিনিস, এটা দান করেন সৃষ্টিকর্তা দিয়ে আপনাকে ক্ষমতা প্রদান করে সে তাকিয়ে থাকে আপনি কতটা মিসইউজ করতে পারেন। উনি কিন্তু মুহূর্তেই ক্ষমতা তুলে নিতে পারে, তার প্রমাণ আপনারা গত 15 দিনে দেখেছেন, দেশবাসী দেখেছে, সারা পৃথিবীবাসী দেখেছে। তো আমি মনে করি যে ক্ষমতা দিয়ে জোর করে কখনো কিছু হওয়া সম্ভব না। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এফডিসি পুলিশের সংগঠনই নন পলিটিক্যাল, ডেফিনেটলি একটা রাজনৈতিক কোনো সংগঠন এখানে নাই, থাকা উচিত না। যদি কেউ কোনো সংগঠনের সাথে জড়িত থাকে রাজনৈতিক পলিটিক্যাল দলের সাথে, সেটা গেটের বাইরে রেখে আসবে। আমরা চাবো এখানে এটা অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করার জন্য। যেহেতু তাকে নিয়ে প্রশ্ন উঠেছে এবং আপনিও জেনেছেন একজন সাবেক রাজনীতিবিদের সাথে নাম জড়িয়েছে খুব ভালোভাবে, এক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, কঠোর সিদ্ধান্ত যাচ্ছেন কিনা? এর আগেও তো আপনারা দুইটা থেকে চিঠি দিয়েছেন কারণ দর্শনে জলবায়ুকে সহ আর বিষয় নিয়ে, সেগুলো উত্তর পেয়েছেন কিনা? আপনাদের সমিতির গঠনতন্ত্রে আছে যে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ যদি করে কোনো ব্যক্তি, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। মানে আপনাদের আসলে এতে করে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা সেটি সমিতি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে, আমাদের মাথা নিচু হয়ে গেছে জাতির কাছে। আমরা খুবই ক্ষুণ্ণ হয়েছি, বিধায় সর্বোচ্চ নিয়মে যা শাস্তি তার দরকার সেটা করবো, আজকে আমরা সিদ্ধান্ত নেব। আর আপনি বলেছিলেন নিপুণ আক্তারের ব্যাপার, আবারও যে হারে তাকে নিয়ে নিউজ হচ্ছে এবং যে সমস্ত গল্প উঠে আসছে, আর এছাড়াও এর আগেও সে শাস্তিমূলক কর্মকাণ্ড করেছে, আমরা চিঠি দিয়েছি, তার সৎ উত্তর এখন আমরা পাইনি। আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, বাট আমার প্রেসিডেন্ট অন দ্য ওয়ে, উইদিন 7 days সে ব্যাক করবে। ব্যাক করার পরেই আমরা আপনাদের জানিয়ে দেবো কি শাস্তি আমরা দিয়েছি। তবে শাস্তি উইল বি হেল্ড, নো ডাউট এট অল। শাস্তি থেকে কোনোভাবেই পানিশমেন্ট থেকে মুক্তি পেতে পারে না, পাবে না। এটা তো মানে নিয়মের পড়ে তো অবশ্যই থাকবে না, থাকার মতো কোনো কাজ তৈরি করছেন না। উনি যা করছেন একটার পর একটা, এটা মানে মিনিমাম পেনাল্টি, এটা আরো বড় কোনো পেনাল্টি হইতে পারে।